হ্যালো বন্ধুরা, দেখুন বন্ধুরা, একটা মেশিন নিয়ে এলাম ঠিক করার জন্যে। তো ভিডিওটা দেখুন কিভাবে ঠিক করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই সুন্দর লাগবে। স্কিপ করে দিলে কিচ্ছু বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন দেখা যাক। হ্যালো বন্ধুরা, দেখুন বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই মেশিনটা একটু গন্ডগোল করছে। মেশিনটা আমার একটা বন্ধুর, তো ঠিক করতে দিল। তো দেখা যাক ঠিক করতে পারি কি না। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, মেশিনটা কীভাবে ঠিক করছি। তো সবই প্রসেসটা তাহলে বুঝতে পারবেন মেশিনটা কীভাবে ঠিক হচ্ছে। চালাচ্ছি কিন্তু আটকাচ্ছে। মেশিনটা চালাচ্ছে, আমি একটু জাম হয়ে আছে, ঠিক আছে, আটকে চলছে। তো দেখা যাক, খুলবো এখন মেশিনটাকে। খোলার পর কি ভেতরে কি গন্ডগোল হয়েছে একটু দেখি, ঠিক করতে পারি কি না আমি। একটা করে দেখুন কি করছি আমি, ঠিক আছে। এই ওয়াশারটা উপরে থাকে, ঠিক আছে। বলছে আর্মিচারটা এর গন্ডগোল আছে, দেখছি কি আছে গন্ডগোল। দেখুন বন্ধুরা, এটা কত টাইট দেখুন খালি। এর মানে হচ্ছে বন্ধুরা, এই যে ব্যাপারটা যে খুলতে চাইছে না, এর মানে হচ্ছে এই বিয়ারিংগুলো, ঠিক আছে, লো কোয়ালিটি বিয়ারিং, ঠিক আছে। যখন বিয়ারিং কিনবেন আর আর্মিচার কিনবেন, সে একই দোকান থেকে সেম সেট একদম মেপে, ঠিক আছে, কিনবেন। এরকম দ্বারা গন্ডগোল হয়, ঠিক আছে। একটু বিয়ারিং এদিক ওদিক হলে খুলতে চাইবে না। আমি অনেকক্ষণ চেষ্টা করেছি, চেষ্টা করে আমি খুলতে পারিনি, ঠিক আছে। সব রকম যন্ত্র তো আমার কাছে নেই। তো ঠিক আছে, একটা আর্মিচার চেঞ্জ করি, ঠিক আছে। চেঞ্জ করে নতুন বিয়ারিং আছে, তাতে ফিটিং করে দেখি। পরে যদি এই আর্মিচারটা ভালো হয়, অন্য দোকানে গিয়ে এটা খুলে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা এদিক ওদিক করে খুললে খারাপ হয়ে যাবে জিনিসটা। ব্যান্ড হলে হবে না, তো এই লোহা ব্যান্ড হয়ে গেলে হবে না, ঠিক আছে। একটু এদিক ওদিক হলে হবে না। এই এইসব প্লাস্টিকগুলো ভাঙলে হবে না। তো ঠিক আছে, একটা অন্য আর্মিচারে ফিটিং করে দেখি মেশিনটা কেমন চলছে। মেশিনটা এই দেখুন, এটা একটা নতুন আর্মিচার, ঠিক আছে। এই আর্মিচারে এটা ঠিক আছে। এটা একটু, না, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কীভাবে ফিটিং করছি দেখুন পুরো ভিডিওটা, ঠিক আছে। কীভাবে মেশিন খোলে সেটাও বুঝে যাবেন, ঠিক আছে। কীভাবে মেশিন খোলে সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরে যাবেন। এটা একটাই লাগাবো এখন আমি চেকিং করার জন্যে, ঠিক আছে। এতে দুদিকে আছে, আমি একটাই লাগাবো। আমি তো চেকিং করে দেখবো মেশিনটা ঠিক চলছে কি না। এটা লাগাতে হবে।
এবার দেখুন বন্ধুরা, মেশিনটাকে ফের একবার খুলেছিলাম, খুলে মেশিনটা একটা জিনিস কমই আছে, ঠিক আছে? সেটা হচ্ছে এইখানে যে একটা ওয়াশার লাগানো থাকে, ঠিক আছে? এই ভেতরে যে ওয়াশার একটা লাগানো থাকে এই ভেতরটায়, সেই ওয়াশারটা এখন আপাতত এতে নেই। এই ওয়াশারটা একটা লাগাতে হবে, একবার দেখি। এবার এটা ফিটিং করে চলছে কিনা ঠিকঠাকভাবে, তাহলে একটা ওয়াশার লাগিয়ে দিলে মেশিনটা ঠিক হয়ে যাবে। এটা একবার দেখে নিই মেশিনটা ঠিকঠাক চলছে কিনা। ঠিকঠাক যদি চলে তাহলে একটা ওয়াশার লাগিয়ে দিলে ওইখানটায় মেশিনটা ঠিক হয়ে যাবে। পুরো লেভেলেই ঘুরছে। 2-4 দিন কাজ করে নেওয়ার পর ঠিকঠাক যদি কাটিং হয় তারপরেই তাকে দেবো। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন, মেশিন খোলার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? টুকিটাকি জিনিসগুলো খুলে যে ঠিক করাটা। একটা ওয়াশারটা নিতে বলেছি, সেই ওয়াশারটা কিন্তু নেয় না। এই ভেতরের ওয়াশার বলেছি, এমনি ওয়াশার নিয়েছে এক গাদা। এইটার ওয়াশারটা নিয়েছে, এই যে ঘোরানো, এই আমাদের টুল বার করে কাজের জায়গায় এগুলো ঠিক করে নিলে পরে কি কিনে কী হয়, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো দোকানে দিলে পয়সার ব্যাপার নয়, পয়সা হয়তো সে এগুলো তো আমাকে কিনতে হয়েছে, আর পয়সা সে ক টাকা নেবে, ঠিক করলে 200 টাকা হয়তো নেবে, কিন্তু কি সময়ে পেয়ে যাব জিনিসটা, ঠিক আছে? আমি দোকানে দিলে এখন তার যখন টাইম হবে তখন আমাকে দেবে, ব্যাপারটা হচ্ছে এইটা। আর আমি যদি ঠিক করা জানি, যখন খুশি আমি ঠিক করে নিতে পারবো। আমার একটা মেশিন ঠিক খারাপ হয়ে গেলে রাত্রিরে ঘন্টাখানেক আমি মেশিনটার পেছনে দিলে আমার মেশিনটা ঠিক হয়ে যাবে। সময়ের মধ্যে সকালবেলা থেকে ফের ডিজাইন কাটিং করতে পারবো, ঠিক আছে? কাজে বসতে পারবো। ব্যাপার হচ্ছে এইটা। প্রসেসটা আশা করি বুঝতে পেরেছেন কীরকম দ্বারা করলাম আমি। তো আশা করি এইসব জিনিসগুলো, টুকিটাকি জিনিসগুলো চেঞ্জ করে নিলে কোনো ঝামেলা নেই। ঠিক আছে বন্ধুরা, আরও 3-4টে মেশিন আছে, ঠিক আছে, ঠিক করার। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ভালো লাগলে। তো ঠিক আছে, টাটা বাই বাই। আবার নেক্সট অন্য কোনো ভিডিও এই ডিজাইনের সাথে আপনাদের সাথে মোলাকাত হবে।